পাহাড়ে আমরা দেখতে পাই যে পাহাড়ে সেনাবাহিনী দিয়ে এই দেশে এক দেশে দুই নীতি, সেই দুই নীতির যে শাসন, সেই শাসন চলছে। পাহাড়ি ছাত্র পরিষদ এবং পাহাড়ের যে আন্দোলন, যে সংগ্রাম, সেই সংগ্রামে যে শহীদ, আপনাদের পূর্বসূরি, আমাদের যে লড়াইয়ের সাথী, তাদের স্মরণ করছি, তাদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বন্ধুগণ, আমরা দেখি, আমরা যারা সমতলের মানুষ, আমরা যদি উগ্র জাতীয়তাবাদী লেন্সের বাইরে গিয়ে দেখি, আমরা দেখতে পাই পাহাড়ের মানুষ যা হারায়, পাহাড়ের মানুষ যা দেয়, কিন্তু তার সিকিবাকও আমরা পাহাড়ের মানুষকে দিতে পারি না। বন্ধুগণ, আমরা সমাবেশ উদ্বোধন হওয়ার শুরুতে আমরা দেখতে পেয়েছি যে আমাদের শহীদের যে স্বজনরা, সেই স্বজনরা কান্না করছে। এই যে পাহাড়ের কান্না, সেই পাহাড়ের কান্না আসলে কখনো থামে না, পাহাড়ের কান্না আসলে কখনো শেষ হয় না। বন্ধুগণ, আমরা জানি যে একটি গণ-অভ্যুত্থান হয়েছে, সেই গণ-অভ্যুত্থানে পাহাড়ের মানুষের ভূমিকা কি। আমরা জানি দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন, যে সংগ্রাম, সেই সংগ্রামে পাহাড়ের মানুষের কি ভূমিকা আমরা জানি পাহাড়ে, শুধুমাত্র পাহাড়ে আমাদের আদিবাসী ভাই বোনেরা এই যে 24-এর যে শেখ হাসিনার যে প্রহসনের নির্বাচন, সেই নির্বাচনের বিরুদ্ধে যে পরিমাণ প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল, সমতলে আসলে অনেক জায়গায় সেই প্রতিরোধ সম্ভব হয় নাই। বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি যে 24-এর গণ-অভ্যুত্থানে পাহাড়ের মানুষের যে ভূমিকা, আমাদের আদিবাসী বন্ধুদের যে ভূমিকা, সেই ভূমিকা সমতলের মানুষও যে স্বীকৃতি দিয়েছে, তারা স্বীকার করেছে, সেইটা আমরা গণ-অভ্যুত্থান চলাকালীন সময়ে আমাদের যে দেয়াল লিখন, যে চিকা আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি। কিন্তু কি দেখলাম, যখন গণ-অভ্যুত্থান হয়ে গেল, একটি সরকার গঠন হইল, তখন আমরা দেখতে পেলাম যে পাহাড়ের মানুষের যে ভূমিকা, পাহাড়ের মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামকে যে অস্বীকার করার পায়তারা, সেই পায়তারা শুরু হলো। বন্ধুগণ, আমরা দেখলাম যে পাঠ্যপুস্তকে আদিবাসীদের যে গ্রাফিতি, সেই গ্রাফিতি বাতিলের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে উগ্র জাতীয়তাবাদী যে সন্ত্রাসী, সেই সন্ত্রাসীদের হামলা আমরা দেখেছি। বন্ধুগণ, সেই হামলার বিরুদ্ধে আমরাও আন্দোলন করেছি, কিন্তু তার যে কোনো বিচার, তার কোনো সুষ্ঠু বিচার হয় না। বন্ধুগণ, আমরা দেখেছি পাহাড়ে সন্ত্রাস দমনের নামে সেনাবাহিনী ও সরকার এই যে বম জনগোষ্ঠীর উপর কি পরিমাণ যে নিপীড়ন, সেই নিপীড়ন চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন বিনা বিচারে এই যে বম জনগোষ্ঠীর মানুষ, তাদের বন্দী করে রাখা হয়েছে। আমরা আসলে মানবাধিকারের আলাপ করি, আমরা আসলে গণতন্ত্রের কথা বলি, কিন্তু পাহাড়ের কথা যখন আসে, যখন পাহাড়ের প্রশ্ন আসে, তখন আমরা আসলে মানবাধিকারের কথা ভুলে যাই, তখন আমরা গণতন্ত্রের কথা ভুলে যাই, ন্যায্য অধিকার, সামাজিক সুবিচারের কথা ভুলে যাই। বন্ধুগণ, আমরা দেখেছি পাহাড়ে আমাদের কয়েকজন বন্ধুকে হত্যা করা হয়েছে, কয়েকজন আমাদের যে লড়াইয়ের সাথী, আমাদের গণতান্ত্রিক ছাত্রদের লড়াইয়ের সাথী, তাদেরকে হত্যা করা হয়েছে। তার যে সুষ্ঠু বিচার আমরা এখন পর্যন্ত দেখিনি। এখন পর্যন্ত সরকার তার বিচারের যে কোনো ব্যবস্থা, সেই ব্যবস্থা নিতে আমরা দেখিনি। বন্ধুগণ, এই যে পাহাড়ে আমরা দেখতে পাই যে পাহাড়ে সেনাবাহিনী দিয়ে এই দেশে এক দেশে দুই নীতি, সেই দুই নীতির যে শাসন, সেই শাসন চলছে। আমরা দেখতে পাই পাহাড়ের ক্ষেত্রে, পাহাড়ের নিপীড়নের ক্ষেত্রে, পাহাড়ের সেনাবাহিনীকে জায়েজ করার ক্ষেত্রে
আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কিংবা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত সরকার বলেন, সরকারের নীতি এক। যখন পাহাড়ের প্রশ্ন আসে তখন আসলে সেই সব মানুষ একই সুরে গলা মিলায়। পাহাড়ের যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, তাদের যে বাঁচার অধিকার, সেই অধিকারকে অস্বীকার করে তারা আসলে এই সব সরকারকে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে এই একই সুরে গলা মেলায়। বন্ধুগণ, পাহাড়ের যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি যে সংস্কারের নামে সারা দেশে এক সংস্কার আলাপ চলছে। এই সংস্কার সেই সংস্কার, কিন্তু পাহাড়ের মানুষের যে সংস্কার, তাদের যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, তাদের যে স্বায়ত্তশাসনের অধিকার, সেই অধিকার নিয়ে কোনো সংস্কারের আলাপ আমরা দেখতে পাই না। বরং একটি সাম্প্রদায়িক গোষ্ঠী, বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠী, উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী পাহাড়ের যে ন্যায্য আন্দোলন, যে যৌক্তিক আন্দোলন, সেই যৌক্তিক আন্দোলনকে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলে ট্যাগ দিয়ে তাদের উপর যে দীর্ঘদিন ধরে চলা যে দমন, যে নিপীড়ন, যে রাষ্ট্রীয় নিপীড়ন, যে সেনাবাহিনী নিপীড়ন, যে সেটেলারদের নিপীড়ন, সেই নিপীড়নকে বৈধতা দিয়ে আসছে। বন্ধুগণ, আমরা সেই সমতলে এবং পাহাড়ে একই সাথে এই পাহাড়ের মানুষের যে মুক্তির আন্দোলন, তাদের যে সামাজিক সুবিচার, তাদের যে ন্যায্য অধিকার এবং তাদের মানবাধিকার, গণতন্ত্রের যে অধিকার, সেই অধিকারের পক্ষে আমরা সমতলে লড়াই চালিয়ে যাচ্ছি এবং পাহাড়েও সেই লড়াই, আপনাদের 3 যুগ ধরে যে লড়াই চলছে, সেই লড়াই আগামী দিনে চলবে, সেই আশাবাদ ব্যক্ত করি। আমরা সমতলের মানুষরা যারা আছি, আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো আপনাদের সাথে সেই লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো এবং পাহাড় থেকে এই যে সেনাশাসন, সেই সেনাশাসন প্রত্যাহার হবে, সেই আবেদন জানিয়ে, সেই স্পিরিট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।